राधा माधव कुंज विहार गोपी जन वल्लभ गिरिवरदारी यशोदानंदन भज जन यशोदानंदन भज जन जमुना तीरा वनचारी तीरा वनचारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण नम गुरुवे गुरुचंद्राय राधिकाय तदालय तद्भक्ताय कृष्णाय गोविंदाय नमः नमः। হরে কৃষ্ণ। তো আমরা পড়ছিলাম যে আত্মা প্রকৃতপক্ষে কি? আত্মা হচ্ছে যে জীবনী শক্তির এক চিন্ময় স্ফুলিঙ্গ, আত্মার অস্তিত্বের প্রমাণ। তো সাধারণ জ্ঞান এবং শব্দগত উপলব্ধি এবং আত্মার চেতনা সম্বন্ধে আমরা জানতে পারছি এবং আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা। তো সবার আমাদের মৃত্যুর অভিজ্ঞতা আছে কিভাবে, আমাদের এই যে পরিবারের বর্গরা তারা কিভাবে মৃত্যুবরণ করে দেখেন সেটা আমাদের কি অভিজ্ঞতা রয়েছেন এবং পূর্বজন্মের বিভিন্ন স্মৃতি সম্বন্ধে, জীবন ও মৃত্যু সম্বন্ধে সুস্পষ্ট উপলব্ধি। তো বিভিন্ন তিন রকম দেহ রয়েছেন, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং হচ্ছে যে আত্মা। তো তিনটা। মানুষ কি কেবল একটি শক্তিশালী কম্পিউটার নাকি রোবট? দেহটা হচ্ছে একটা যন্ত্রের মতো। তো যেরকম একটা রোবট অথবা যন্ত্র যেভাবে কি হচ্ছে সেগুলো একটা কি হচ্ছে একটা বুদ্ধিমান ব্যক্তির দ্বারা যেভাবে পরিচালিত হয়ে থাকে, ঠিক সেরকম আত্মাটা অথবা জড়দেহটা এটা একটা অথবা সে একটা ব্যক্তিত্ব, সে আত্মার মাধ্যমে সেটা কি হয় সম্পূর্ণরূপে পরিচালিত হয়ে থাকে। আপাতত দৃষ্টিতে মনে হয় যে একটা ইলেকট্রিক যন্ত্র, সেটা এমনিতে আপনা আপনিতে সেটা শক্তিশালী, সেটা একটা সেটা পরিচালিত হচ্ছে, প্রকৃতপক্ষে সেটা একটা বুদ্ধিমান ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। ঠিক সেরকম দেহটাও এরকম বুদ্ধিমান একজন ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয়েছে। তো এরপর হচ্ছে যে দেহ আত্মা সম্বন্ধে, দেহ একটি গাড়ির মতো, আত্মা হচ্ছে তার চালক। তো প্রকৃতপক্ষে আমাদের আমাদের গাড়িটা হচ্ছে, আমাদের দেহটা হচ্ছে একটা গাড়ির সাথে তুলনা করা হয়, আর আত্মাকে তুলনা করা হয় গাড়ির ড্রাইভারের সাথে। গাড়ির ড্রাইভার যদি না থাকে গাড়ি চলতে পারে না, ঠিক সেরকম আত্মা যদি না থাকে তাহলে দেহ কি করতে পারে না, দেহ চলতে পারে না। তো দেহটার বাজার মূল্য যদি কি করা হয়, নির্ধারণ করা হয়, তাহলে আমরা দেখতে পাই তো দেহটা তৈরি করা হয়েছে প্রকৃতপক্ষে কি দিয়ে, সেটা হচ্ছে যে বিভিন্ন মলমূত্র, বিভিন্ন মলমূত্র, তারপর হচ্ছে যে কফ, পিত্ত, বায়ু এবং সেটার রক্তপিণ্ড দিয়ে সেটা তৈরি করা হচ্ছে। সেজন্য এই যে জড় দেহটার মূল্য হচ্ছে 200 টাকা। যদি আত্মার উপস্থিতি বলে, আত্মা যখন উপস্থিতি থাকে তখন কি করা হয়, সেটা সে দেহটার মূল্য হয় কোটি কোটি টাকা। কিন্তু আত্মা যদি না থাকে তাহলে দেহটার মূল্য হয় মাত্র 200 টাকা। সেজন্য আমরা দেখতে পাই আত্মাটা মূল্যবান নয়, প্রকৃত দেহটা মূল্যবান নয়, কিন্তু আত্মাটা হচ্ছে মূল্যবান। আত্মার উপস্থিতির ফলে দেহটা অনেক মূল্যবান হয়ে ওঠে। তো এরপর আমরা দেখবো, তারপর তো বলা হচ্ছে এখানে দেহকে তুলনা করা হচ্ছে একটা কাঁচার সাথে, আর পাখিকে তুলনা করা হয় আত্মার সাথে। কাঁচার জন্য পাখি, পাখি নয়, পাখির জন্য হচ্ছে যে কাঁচা, দেহের জন্য আত্মা নয়, আত্মার জন্য হচ্ছে এই দেহটা। তো হচ্ছে আজকে বিষয় হচ্ছে দেখি আত্মা সম্পর্কিত, এবং আত্মা সম্বন্ধে আমরা ভগবত গীতা থেকে আমরা জানতে পারবো যে আত্মা সম্পর্কিত জ্ঞান। আত্মা সব জীব দেহের মধ্যে বিদ্যমান, উদ্ভিদ, পশু পাখি, কীট পতঙ্গ সবকিছুর মধ্যে কি রয়েছেন, আত্মা রয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছি প্রকৃতপক্ষে আত্মা শুধু 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 মানুষ দেহ নয়, আত্মাটা কি করতে পারেন, সেটা বিভিন্ন ধরনের দেহ ধারণ করতে পারেন। সেটা যেমন ধরে বিভিন্ন পশু পাখি, কীট পতঙ্গ শুরু করে বিভিন্ন জীবজন্তুর মধ্যে সে কি করতে পারেন, সেটা
সেটা কি করতে পারেন, বিভিন্ন শরীরে বিভিন্ন আত্মাটা বিভিন্ন ধরনের শরীর ধারণ করতে পারেন। আত্মা সব জীব দেহের মধ্যে বিদ্যমান, উদ্ভিদ থেকে শুরু করে পশু পাখি কীট পতঙ্গ, মানুষ দেবতা, স্থলচর উভচর সবকিছুর মধ্যে উম, অবস্থান করতে পারেন। তো এখানে যদিও বা আহ, নাই, আমরা একটু ভগবত গীতা থেকে অর্থাৎ ভগবত গীতা সারতত্ত্ব গ্রন্থ থেকে পড়বো, 37 পৃষ্ঠা, আত্মা সম্পর্কিত জ্ঞান। আত্মা হচ্ছে অবিনশ্বর। তো সে ভগবত গীতায় ভগবত গীতার 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নৈনং সিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চয়নম ক্লেদয়ন্তপ ন শুষ্যতি মারত। নৈনম সিদন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চয়নম ক্লেদয়ন্ত আপ ন শুষ্যতি মারত। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথচ হাওয়াতে শুকানো যায় না। তো আত্মা হচ্ছে অবিনশ্বর, এটাকে কখনো কি করা যায় না, জলে ভিজানো যায় না, এবং হাওয়াতে শুকানো যায় না, এবং কি করে না, এবং আগুনে পোড়ানো যায় না। আত্মা হচ্ছে যে এটা অস্ত্র দিয়ে কাটাও যায় না। ননু সিন্ধু শস্ত্রাণি ননন্দতি বাবক ন চয়নম কাদিত না শোষয়তি মাত। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, এবং হাওয়াতে শুকানো যায় না। আত্মা হচ্ছে অবিনশ্বর। হ্যাঁ, তো আমরা এর আগে একটা শ্লোকে পড়ছিলাম, অবিনাশিতু তদ্বিদ্ধি জ্ঞান সর্বমিদং ততম বিনাশম অব্যয়ম ঐশ্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। অর্থাৎ কি করা যায় না, আত্মা হচ্ছে অবিনশ্বর, আত্মার কখনো মৃত্যু নেই। আত্মা হচ্ছেন অজর অর্থাৎ যার মৃত্যু নেই। তো আত্মা হচ্ছেন একজন ব্যক্তি, প্রত্যেক আত্মায় পৃথক পৃথক চেতনা সমন্বিত এক একজন ব্যক্তি। আপনি আপনার দেহ মন বুদ্ধি মিথ্যা অহংকার সে সম্বন্ধে সচেতন। আপনার মাথা ব্যথা আমি অনুভব করতে পারি না, আবার আমি কি চিন্তা করছি আপনি তা জানেন না। কিন্তু ভগবান সৃষ্টি প্রত্যেকটি কণিকা সম্বন্ধে সচেতন। ন তেবাহং জাতু নাশং ন তস্মে চ নাদি বা ন চ ও বিশ্বাম সর্বভয়মত পরম। তো এখানে ভগবত গীতা ভগবান বলছে যে কি, যে আত্মা হচ্ছেন এক একজন ব্যক্তি। তো এখানে ভগবত গীতা ভগবান বলছে যে যে ন তেবাহং জাতু নাত ন তেবাহং জাতু নাশং ন তস্মে জনাদিব ন চ বিশ্বাম সর্বভয়মত পরম। অর্থাৎ যে এমন কোন সময় ছিল না যখন আমি তুমি ছিলাম না, এবং কি এই সমস্ত রাজারাও তারা ভবিষ্যতে কখনো কি হবে না, বিনিষ্ট বিনিষ্ট হবে না। তো অর্জুনকে বোঝাতে গিয়ে সেখানে ভগবান বলছে যে কি, অর্জুন তুমি কেন শোকাহত হচ্ছ, এই সমস্ত রাজারা কি ছিল, যে এই সমস্ত রাজারা তারা কি ছিল না, যখন আমি তুমি ছিলাম তখন কি এই সমস্ত রাজারাও ছিল না, কিন্তু প্রকৃতপক্ষে যে এবং কি অর্থাৎ আমাদের অস্তিত্ব, আমরা অতীত ছিলাম এবং এখন আছি, বর্তমান আছে, এবং কি এবং ভবিষ্যতেও আমাদের অস্তিত্ব কখনো কি হবে না, আমাদের অস্তিত্ব কখনো বিনষ্ট হবে না। তো সেজন্য এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত আদরা ছিল না, এবং ভবিষ্যতেও আমাদের অস্তিত্ব কখনো বিনষ্ট হবে না। তো যখন এই সমস্ত রাজারা তারা আগে ছিল, কিন্তু অথবা এখন স্থূল শরীরটা এখন ধারণ করছেন, কিন্তু এবং এদের ভবিষ্যতে কি হবে না, এদের এদের কখনো বিনষ্ট হবে না। যখন আমি তুমি ছিলেন না, তখন এই সমস্ত রাজারাও ছিল না। তো প্রকৃতপক্ষে আমরা ভবিষ্যতে ছিলাম, অতীত ছিলাম এবং ভবিষ্যতে কে থাকবো, এবং যদি বা এখন কি জড়ের শরীরের মধ্যে আমরা রয়েছি। তো এইভাবে ভগবান বোঝাচ্ছে কি, যে আমাদের ভবিষ্যতে কি হবে না, আমাদের অস্তিত্ব কখনো বিনষ্ট হবে না। এবং ভগবত গীতায় ভগবান বলছেন, মহাময় অবংশ জীবলোক জীবভূত সনাতন মনস্থানী ইন্দ্রিয়াণী প্রকৃতিস্থানী পশ্যতি। ভগবান বলছে যে ভগবান বলছে জীব হচ্ছে আমার অংশ, আমার অংশ, জীব হচ্ছে আমার বিভিন্ন অংশ। তো সেজন্য আত্মা হচ্ছেন একজন ব্যক্তি। এখানে ভগবান এখানে
এখানে সে কথা বলা হচ্ছে যে জীব হচ্ছেন ভগবানের অবিচ্ছেদ্য অংশ, ভগবানের তটস্থ শক্তি। আত্মার একটা নূর, আত্মা এখন এখন আত্মা অনেকে এবার আত্মা সম্বন্ধে একটা বিষয়, সেটা হচ্ছে যে কি আত্মার কি রূপ রয়েছেন, অর্থাৎ আত্মার কি অস্তিত্ব রয়েছেন। অনেকে মনে করতে পারে আত্মাটা হচ্ছে যে আত্মাটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে নির্গুণ। নির্গুণ মানে হচ্ছে যে কি, অর্থাৎ আত্মাটার কোনো কি নেই, আকার নেই। আত্মাটা হচ্ছে যে একটা নিরাকার, আত্মাটা হচ্ছে যে একটা মানে কি শূন্যের মতো, অথবা আত্মাটা হচ্ছে একটা মানে কি আলোর মতো এরকম, অথবা অথবা আত্মাটা হচ্ছে একটা জ্যোতির মতো। প্রকৃতপক্ষে সেটাও প্রকৃতপক্ষে কি আত্মার কোনো অস্তিত্ব নেই, এটাও মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে নেই। যেরকম আমাদের দেহের একটা অস্তিত্ব রয়েছে, কিন্তু যে পোশাকের একটা অস্তিত্ব আছে, আবার দেহেরও একটা অস্তিত্ব রয়েছে। তো যদি পোশাকের অস্তিত্ব থাকে তাহলে দেহের অস্তিত্ব থাকবে, তাহলে দেহের যদি অস্তিত্ব থাকে তাহলে আত্মার একটা অস্তিত্ব রয়েছে। দেহের যেরকম একটা স্বাভাবিক, একভাবে আমাদের একটা কি রয়েছেন, যে আমাদের একটা যে স্বরূপ রয়েছেন, দেহের একটা স্বরূপ রয়েছেন। আমরা দেখি যেরকম দেহের একটা হাত পা রয়েছেন, হাত পা মাথা, আর তারপর হচ্ছে যে আমাদের পেট রয়েছেন, আমাদের পা রয়েছেন, এবং এই শরীরের ডিজাইন অনুসারে কি করা হয়, একটা জামা তৈরি করা হয়। ঠিক সেরকমও আত্মারও একটা কি আছে, আত্মারও একটা রূপ রয়েছেন, আত্মারও সাইজ অনুসারে কি করা হয়, এই পোশাকটা তৈরি করা হয়েছে। তো আপনার যদি দেহের যদি এরকম একটা যদি কি না থাকে, আপনার দেহের যদি একটা যদি কি না থাকে, সাইজ যদি না থাকে, তাহলে এই পোশাকটা কিভাবে তৈরি করা হলো? আপনার শরীরের মাপ অনুসারে আপনার পোশাকটা তৈরি করা হয়েছে। ঠিক সেরকমও আমরা যদিও বা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রকৃতপক্ষে আত্মারও একটা কি রয়েছে, আত্মারও একটা স্বরূপ রয়েছে, আত্মারও একটা যে স্বরূপ অনুসারেই আপনারও একটা দেহ আছেন, এবং আত্মার দেহ অনুসারে সচ্চিদানন্দ, সেটাকে বলে সচ্চিদানন্দময় দেহ। তো সে আত্মার দেহ অনুসারে কি করা হয়, এই জড় শরীরটা প্রদান করা হয়। যেরকম আমাদের দেহের অনুসারে ডিজাইন, আমাদের দেহের সাইজ অনুসারে আমাদের একটা পোশাক তৈরি করা হয়, সেরকম আত্মারও একটা কি আছে, আত্মার একটা দেহ আছে, চিন্ময় দেহ আছে, স্বরূপ আছে। সেই আত্মার একটা অস্তিত্ব আছে বিদায়, এবং সেই অনুসারে কি করা হয়, যে আত্মা থেকেও আত্মার একটা শরীরের এরকম কি আত্মার একটা ডিজাইন অনুসারে কি করা হয়, অর্থাৎ সেই অনুসারে এই পোশাকটা প্রদান করা হয়েছে। তো যদি শরীরের যদি অস্তিত্ব না থাকতো, তাহলে পোশাকের কিভাবে অস্তিত্ব আছে? শরীরের অস্তিত্ব আছে বিধায় পোশাকের অস্তিত্ব আছে। ঠিক সেরকমও যে আত্মার অস্তিত্ব আছে বিধায় এই যে যে এবং সেই এই দেহটার একটা পরিমাপ রয়েছে, আত্মার একটা পরিমাপ রয়েছে, দেহের একটা পরিমাপ রয়েছে। তো সেজন্য এখানে বলা হচ্ছে যে কি আত্মা হচ্ছে নিরাকার, নির্গুণ, জ্যোতি বা শূন্য কিছু নয়। কিন্তু কিছু মানুষ যে যেমন ভুল করে ভেবে থাকেন আত্মা হচ্ছে এক সুন্দর ব্যক্তিত্ব, যার দেহ সচ্চিত আনন্দময়। আত্মা কেবল শক্তি মাত্র নয়, আত্মা একজন পূর্ণ চেতন ব্যক্তি। যেরকম আমরা আমরা মনে হয় আপাতত দৃষ্টিতে মনে হয় যদি কি দেহটা হচ্ছে যে চেতন ব্যক্তি, প্রকৃতপক্ষে আত্মাটা হচ্ছে যে চেতন ব্যক্তি। তো আত্মার একটা কি রয়েছেন, আত্মার একটা রূপ রয়েছেন, যদিও বা আমরা আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না, কিন্তু প্রকৃত কি রয়েছেন, আত্মার একটা উপস্থিতির মাধ্যমে সেটা আমরা উপলব্ধি করতে পারি, যে আত্মা দেহটা থেকে আত্মাটা অনেক গুণ দাম বেশি। কেননা আত্মা যদি না থাকে এই শরীরের কোনো কি নেই, এই শরীরের কোনো মূল্য থাকে না। কিন্তু যখন আত্মাটা যখন চলে যায়, তখন কি করি, আমরা চেষ্টা করি বিভিন্ন ভাবে যে আত্মার যেন এই শরীরে থাকে, তখন এই শরীরকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন চেষ্টা করি। কিন্তু আত্মা যখনই বেঁচে থাকে, আত্মার উপস্থিতি বলে দেহটা জীবিত হয়। সেজন্য দেহ থেকে আত্মাটা অনেক গুণে মূল্যবান। তো আত্মাটা এরকম নয় যে এটা এই দেহের মধ্যে রয়েছেন, কিছুদিন পরে এটা যখনই আত্মাটা যখন দেহ থেকে চলে যাবে, তখন আত্মাটা মানে কি মৃত্যু, অর্থাৎ দেহের বিনাশের সাথে সাথে আত্মারও বিনাশ। তো প্রকৃতপক্ষে আত্মার কখনো কি হয় না, আত্মার কখনো বিনাশ হয় না। ভগবদ্গীতা বলেন, বছর ন যাইতে নিয়তে বা কদাচিৎ নায়ম ভবিতা বা নব অজনিত শাশ্বতয়ম ন হন্যতে ন হন, হ্যাঁ, অজনিত শাশ্বতয়ম পুরানো ন হন্যতে হন্য। ভগবদ গীতায় 20 নম্বর শ্লোকে বলছে, ঠিক আছে। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, না অয়ম ভবিতা বা ন ভূব, অজনিত্য শাশ্বত অয়ম পুরাণ, ন হন্যতে অন্যমানে শরীরে। তো আত্মার কখনো কি হয় না, এখানে বলছে যে অজ। অজ মানে কি, যার জন্ম নেই মৃত্যু নেই, তাকে বলা হয় অজ। অজ। নিত্য মানে হচ্ছে যে কি, নিত্য মানে হচ্ছে যে সবসময়, অর্থাৎ এই দেহের আগেও ছিল, এই দেহের আগেও ছিল, এবং এই দেহের পরেও কি থাকবে, সেটা তার মানে সে আত্মার অস্তিত্ব থাকবে। শাশ্বত। শাশ্বত মানে হচ্ছে যে সবসময়। অয়ম পুরানো। পুরানো মানে হচ্ছে যে কি, এটা হচ্ছে যে পুরাণ। উন্নত হন্য মানে শরীরে, এবং আত্মাকে কেউ হত্যা করতে পারে না, এবং আত্মাও কাকে হত্যা করতে পারে না। সেজন্য বলছেন ন যাইতে নিয়তে বা কদাচিৎ নায়ম বইতে বা অজয় নিত্য শাশ্বত পুরাণ উন্নত হন্য মানে শরীরে। আত্মার জন্মও নাই,
মৃত্যু নেই কেন? আত্মা, কেন আত্মার জন্ম নেই মৃত্যু নেই? কেন? আত্মা হচ্ছে যে অজ। অজ, অজ মানে কি? যার জন্ম নেই মৃত্যু নেই তাকে বলা হয় অজ। হ্যাঁ, আত্মার জন্ম নেই মৃত্যু নেই, তিনি হচ্ছে যে পুনঃ পুনঃ, হ্যাঁ, তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না, তার তিনি হচ্ছে জন্মরহিত, অর্থাৎ জন্মরহিত মানে যার মৃত্যু নেই, শাশ্বত, নিত্য, নবীন। শরীর নষ্ট হলে আত্মা কখনো বিনষ্ট হয় না। তো শরীরটা নষ্ট হয় কিন্তু আত্মার কখনো কি হয় না? আত্মার কখনো বিনষ্ট হয় না। আত্মা একটি শরীর রয়েছে, তা হচ্ছে যে সৎ, চিত, আনন্দ। সৎ মানে হচ্ছে যে নিত্য, শাশ্বত। চিত মানে হচ্ছে যে জ্ঞানময়, এবং সেটা হচ্ছে আনন্দময়। তো আত্মা হচ্ছে যে তিনটা বস্তু দিয়ে তৈরি: সৎ, চিত এবং আনন্দময়। আত্মা কোথায় অবস্থান করে? আত্মা কোথায় অবস্থান করে? তো প্রকৃতপক্ষে আত্মাটা দেহের হৃদয়ে অবস্থান করে। যে আমাদের দেহের বাম পাশে, হ্যাঁ, বাম পাশে হৃদয়ের মধ্যে, সেখানে কি করে? অবস্থান করে। ভগবদ্গীতায় ভগবান বলছে যে ঈশ্বরের সর্বভূতানাম হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি ধ্রামানি সর্বভূতানি যন্ত্রপ্রাণী মায়া। অর্থাৎ আমাদের দেহের বাম পাশে সেখানে আত্মাটা অবস্থান করে এবং আত্মার সঙ্গে পরমাত্মা অবস্থান করে। সেজন্য ভগবদ্গীতায় উদাহরণ দিয়েছে কি, একটা গাছে দুইটা পাখি। প্রভুপাদ বলছেন একটা গাছে একটা গাছে দুইটা পাখি, একটা জীবাত্মা আর একটা হচ্ছে যে পরমাত্মা। তো একটা একটা পাখি কি, একটা পাখি সেই বৃক্ষের ফল আহারে রত, আর একটা পাখি কি করে থাকেন, সেই সেই পাখিটা সবকিছু পরিদর্শন করে থাকেন। তো আমাদের সঙ্গে আমাদের দেহের মধ্যে কি এই দেহটাকে তুলনা করা হয় একটা বৃক্ষের সাথে তুলনা করা হয়। আর এই বৃক্ষের মধ্যে কি রয়েছেন, দুইটা পাখি রয়েছেন, একটা হচ্ছে দেখি জীবাত্মা আর একটা হচ্ছে দেখি আর একটা হচ্ছে যে পরমাত্মা। জীবাত্মা কি করে থাকেন, সে কিভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করে থাকেন, আর কি করে থাকেন, সে কিভাবে এই বৃক্ষের ফল আহারে রত। হ্যাঁ, এই বৃক্ষের ফল আহারে রত, আর কি করে থাকেন, আর সে পরমাত্মা সবকিছু উনি পরিদর্শন পরিদর্শন করে থাকেন। তো একবার যদি সেই তার নিত্যকালের বন্ধু, সেই পাখিটা যদি তার নিত্যকালের বন্ধু যে পরমাত্মা, তার দিকে যদি একবার যদি ফিরে তাকায়, তাহলে তার সমস্ত দুঃখের অবসান ঘটে। সেজন্য আত্মার অবস্থা হচ্ছে যে কি, উনি হচ্ছে যে হৃৎপিণ্ডের প্রতিস্থাপনের সময় আত্মাকে দেহ থেকে সরানো যায় না, কেননা আত্মা হচ্ছে চিন্ময় অজর। তো প্রকৃতপক্ষে আত্মাটা আমাদের হৃৎপিণ্ড রয়েছেন, সেই হৃৎপিণ্ডের মধ্যে, সেখানে হৃৎপিণ্ডের ভিতরে সেখানে আত্মাটা অবস্থান করে। আত্মা অবস্থান হৃদয় প্রদেশে। আত্মা সারা দেহকে চেতন দ্বারা পরিব্যাপ্ত করে, ঠিক যেমন একটি বাতি বা সারা ঘরকে আলো করে দেয়। সারা ঘরকে যে বাতিটি আলোক উজ্জ্বল করে তুলছে, সে বাতিটিকে ঘরের একটি কোণে থাকতে পারে, ঠিক তেমনি আত্মা হৃদয়ে। তো যে যেরকম আমরা আমাদের এখন উদাহরণ দিচ্ছে, একটা ঘরের পাশে যদি একটা বাতি রাখা হয়, তাহলে কি করতে পারেন, সে বাতিটা তার সমগ্র ঘরের মধ্যে কি করতে পারেন, আলো বিকিরণ করতে পারেন। ঠিক সেরকম আমাদের যদিও বা আত্মাটা হৃদয়ে অবস্থান করেন, কিন্তু আত্মাটা হৃদয়ে অবস্থান করলে আত্মার তার চেতনার মাধ্যমে কি করতে পারেন, সমগ্র শরীরে সে চেতনার প্রভাব বিস্তার করতে। তো এভাবে কি করতে পারেন, যে সে বাতিটা তার আলোর মাধ্যমে সারা শরীরে কে আলোকিত করতে পারে। ঠিক সেরকমও আত্মার আত্মার যদিও হৃৎপিণ্ডে অবস্থান করে, কিন্তু তার চেতনার মাধ্যমে সারা শরীরকে কি করতে পারেন, তার চেতনার প্রভাব। দৃষ্টান্ত স্বরূপ, যখন একটি গাড়ি থেকে স্টেপনি কিংবা রেডিয়েটর সরিয়ে নেওয়া হয়, তখন ওই গাড়িতে বসে থাকা চালকের কিছুই হয় না। ঠিক তেমনি একটি হৃৎপিণ্ড যে কেবল একটি রেডিয়েটরের মতো, একটি রক্ত সঞ্চালনকারী যন্ত্র, অন্য আরেকটি দ্বারা প্রতিস্থাপন করলে শরীরস্থ আত্মা তথা প্রবাহিত হয় না। আত্মা দেহ পরিবর্তন করে। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে দেখি আত্মাটা দেহ পরিবর্তন করে। তো এরকম নয় যে কি শুধু শুধু এটা এরকম নয় যে আত্মাটা এরকম নয় যে শুধু কেবলমাত্র দেহটার যখন জন্ম হয়েছিল সেজন্য দেহটার সঙ্গে সঙ্গে আত্মারও জন্ম হয়েছিল। তো অনেকে সেরকম মনে করতে পারে না, প্রকৃতপক্ষে কি আত্মাটা জন্মের আগে ছিল এবং আত্মাটা জন্মের পরেও থাকবে। যেরকম আমরা কি করে থাকি, আমরা আমরা যখন একটা পোশাক পরিধান করে থাকি, আমরা যখন একটা পোশাক পরিধান করি, আবার সেটা কি করতে পারি, যখন বস্ত্রটা যখন আবার পুরাতন হয়ে যায়, তখন আমরা সেটা ফেলে দিয়ে আবার নতুন একটা বস্ত্র ধারণ করে থাকি। অর্থাৎ আমি বিভিন্ন ধরনের পোশাক পরিধান করতে পারি। ঠিক তেমন কি করতে পারেন, এই যে একটা আত্মা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করতে পারে। যেরকম আমরা কি করতে পারি, যেরকম প্রথমে প্রথমে বাইসাইকেল, তারপর মোটরসাইকেল, তারপর হচ্ছে বিভিন্ন কার, মাইক্রো, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিভিন্ন যে উড়োজাহাজ, তারপর হচ্ছে হেলিকপ্টার, বিভিন্ন রকম কি করতে পারেন, ড্রাইভার গাড়ি পরিবর্তন করতে পারে। ঠিক সেরকমও আত্মা এরকম নয় যে কি সেটা এই দেহের সাথে সাথে আত্মার বিনাশ হয়ে যাবে, সেরকম নয়।
অর্থাৎ এই আত্মাটা যেরকম গাড়ি, যেরকম ড্রাইভার যেরকম গাড়ি পরিবর্তন করতে পারে, ঠিক সেরকমও আত্মাটা বিভিন্ন ধরনের দেহ কি করতে পারেন, এই বিভিন্ন ধরনের দেহ শরীর ধারণ করতে পারেন। যখনই কি হয়ে যায়, আত্মাটা যখনই কি হয়ে যাবে, এই শরীরটা যখনই কি হয়ে যাবে, শরীরটা যখন জরাজীর্ণ অবস্থা হয়ে যাবে, তখন সে কি করবেন, এই শরীরটা পরিত্যাগ করে তখন সে আর একটা শরীর পরিধান করবেন। সেজন্য ভগবদ্গীতায় বলছে, বাসাংসি জিনানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জিনানি ন্যানি সংজাতি অন্যান্য সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জিন বস্ত্র পরিত্যাগ করে, দেহেও তেমনি জিন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। এখানে বলা হচ্ছে যে কি, মানুষ আমরা যেরকম একটা যখন একটা পোশাক যখন পুরাতন হয়ে যায়, নতুন একটা পোশাক পরিধান করি, ঠিক সেরকম আত্মা কি করেন, দেহটা যখনই নষ্ট হয়ে যায় তখনই সে কি করেন, আর একটা শরীরে ধারণ করে থাকেন। ভগবদ্গীতায় বহন করছে, দেহি অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম দ্বারা তথা দেহম তারা প্রাপ্তি ধীর তত্রাণু মুচ্যতে। দেহির দেহ দেহির দেহ যেভাবে দেহির দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার দেহের রূপ পরিবর্তন করে, দেহের আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। শীতপক্ষ পণ্ডিতরা এই পরিবর্তনে মুহ্যমান হন না। অর্থাৎ অর্থাৎ দেহি মানে কি আত্মা, আর দেহ মানে হচ্ছে যে এই শরীরটা। তো দেহি কি করতে পারেন, বিভিন্ন ধরনের দেহ ধারণ করতে পারেন, কিন্তু কি করতে পারে না, দেহের কি কয়টা পরিবর্তন হয়, 6টা পরিবর্তন হয়। কি সেটা হচ্ছে জন্ম, বৃদ্ধি, স্মৃতি, সৃষ্টি, ক্ষয় এবং মৃত্যু। তো যে দেহের 6টা পরিবর্তন হয়, কিন্তু আত্মার কখনো কি হয় না, পরিবর্তন হয় না। তো আমরা যেরকম ছোটবেলায় আমাদের সেই শরীরটা ছিল, কিন্তু এখন আর সেই শরীরটা নেই, সেই শরীরটার কি হলো, সেই শরীরটার মৃত্যু হলো। তো প্রকৃত মৃত্যু মানে হচ্ছে কি, আমাদের জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তো বলা হচ্ছে যে শরীর পরিবর্তনকে মৃত্যু হয়। তো আমাদের প্রতিটা মুহূর্তে কি হচ্ছে, আমাদের শরীরটা পরিবর্তন হচ্ছে, প্রতিটা মুহূর্তে কি হচ্ছে, আমাদের মৃত্যু, প্রতিটা মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে। কিন্তু দেহি কি করতে পারে না, দেহি কি করতে পারেন, দেহের দেহ যেভাবে কুমার যৌবন জরার মাধ্যমে তার দেহের পরিবর্তন, দেহের আত্মা এক দেহ থেকে অন্য দেহ দেহান্তরিত হয়। তো এই দেহি কি করেন, এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। সেজন্য শীতপক্ষ পণ্ডিতরা কি হয় না, নির্জীব। তো আমরা আরেকটু করে পড়বো আত্মার আয়তন কত। তো সেটা সম্বন্ধে বলা হচ্ছে দেখি, যে আত্মার আয়তন হচ্ছে যে আত্মার আয়তন হচ্ছে যে আহ, একটা চুলের 10,000 ভাগের 1 ভাগ। আত্মার আয়তন হচ্ছে দেখি, সুন্দর সুন্দর একটা শ্লোক আছে, পাশে নাই, ভগবত গীতায়, সেখানে ভগবত গীতায় শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে একটা আত্মার আয়তন হচ্ছে দেখি, কৃষাগ্র শত ভাগাংশ শতাংশ দিশ আত্মাক জীব সূক্ষ্ম স্বরূপহীন সাংঘাতিত হি চিৎকন। কেশাগ্র শত ভাগাংশ শতাংশ দিশ আত্মাক জীব সূক্ষ্ম স্বরূপহীন সাংঘাতিত হি চিৎকন। অর্থাৎ আত্মার আয়তন হচ্ছে দেখি, আত্মার আয়তন হচ্ছে একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। আত্মার আয়তন হচ্ছে কি, একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। একটা চুলের ডগার 10,000 ভাগের, একটা চুলের যে আগা, সেটাকে যদি 10,000 ভাগ করা হয়, 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে যে আত্মার আয়তন। তো আত্মারও একটা কি রয়েছে, আয়তন রয়েছে, সেটা হচ্ছে কি, আত্মার আয়তন হচ্ছে কি একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। তো আত্মার অচিন্ত, তো প্রকৃতকে এটা হচ্ছে যে আত্মা অচিন্ত, অর্থাৎ চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ করতে করতে যে এমনকি বর্তমান শক্তি। তো আত্মাটা হচ্ছে যে, এটা হচ্ছে যে কি, কোনো টেলিস্কোপ অথবা মাইক্রোসফটের মাধ্যমে কি করা যাবে না, আত্মাকে দেখা যাবে না। সেজন্য হচ্ছে যে আত্মা হচ্ছে যে কি, অব্যক্ত সেজন্য এটি কেবল অব্যক্ত নয়, আত্মা হচ্ছে অচিন্ত এবং অচিন্তনীয়। মানে আত্মাকে কোনো চিন্তা করা যায় না। সেজন্য হচ্ছে যে আত্মাটা হচ্ছে কি একটা আশ্চর্যজনক বিষয়। হ্যাঁ, ভগবদ্গীতা বলছে যে কেউ কি করতে পারে না, শুনেও বুঝতে পারে না, দেখেও বুঝতে পারে না। হ্যাঁ, অথবা শুনেও বুঝতে পারে না, দেখেও কি করতে পারে না, বুঝতে পারে। সেজন্য কেউ সেটা কি করে, আশ্চর্য রূপে দর্শন করে থাকেন। ঠিক আছে, সেজন্য আত্মা হচ্ছে কি অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যয়ম অচতে। এই আত্মা অব্যক্ত, এটা হচ্ছে যে, অর্থাৎ সেটা কি ছিল, অর্থাৎ সে কখনো ব্যক্ত হয় না, অর্থাৎ সেটা কখনো নষ্ট হয় না। এবার এটা হচ্ছে অচিন্ত, অর্থাৎ চিন্তার অতীত। এটা হচ্ছে যে অবিকারী বলে শাস্ত্র করা হয়েছে। তো আমরা বুঝতে পারছি যে কি, আত্মার অর্থাৎ অর্থাৎ আত্মার অস্তিত্ব রয়েছে, কিন্তু দেহের কোনো অস্তিত্ব নেই, এবং আত্মা কি হয়ে যায়, আত্মা কখনো বিনাশ হয় না। আত্মা কি হয়ে যায়, আত্মা আত্মা হচ্ছে নিত্য শাশ্বত। ঠিক আছে, হরে কৃষ্ণ।